50 বছর বাঁচলাম, সংসার করলাম, সব দায়িত্ব পালন করলাম, কিন্তু একদিন রাতে নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি আসলে ভালো আছি? উত্তর দিতে পারলাম না। পঞ্চাশ বছর বয়সে আমি একটা কাজ শুরু করেছিলাম, যেটা মানুষ সাধারণত 15 থেকে 16 বছর বয়সে করে। আমি একটা ডায়েরি কিনেছিলাম এবং সেই একটা ছোট্ট সিদ্ধান্ত আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে। না, আমি কোনো মোটিভেশন বক্তা না, আমি কোনো থেরাপিস্ট না। আমি একজন সাধারণ মানুষ, যে 50 বছর বেঁচেছে, ক্লান্ত হয়েছে, হারিয়ে গেছে এবং একটা পুরনো কলম আর নোটবুক দিয়ে নিজেকে আবার খুঁজে পেয়েছে। আজকের ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কারণ আমি তোমাকে কিছু বলতে চাই যা হয়তো কেউ আগে এভাবে বলেনি। 2022 সাল, রাত তখন প্রায় 12টা। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ব্যবসায় একটা বড় ধাক্কা খেয়েছি, আর বুকের ভেতরটা একটা অদ্ভুত ভার, যেটা বলতেও পারছি না, কাউকে বোঝাতেও পারছি না। মোবাইল স্ক্রোল করতে করতে হঠাৎ একটা লাইন চোখে পড়ল। কোনো একজন লিখেছেন, যখন মনের ভেতরটা জট পাকিয়ে যায়, সেটাকে কাগজে ঢেলে দাও। সেই রাতে আমি উঠে রান্নাঘরের দরজার পাশে রাখা পুরনো একটা নোটবুক নিলাম। সেটাই আগে গ্রোসারি লিস্ট লেখা হতো। আর লিখতে শুরু করলাম। কি লিখলাম জানো? প্রথমে কিছুই না, মানে অর্থহীন কথা। ঘুম আসছে না, মাথা ভার কেন জানি না। কিন্তু সেই রাতে লেখার পর প্রথমবার অনেক দিন পর আমি ঘুমিয়ে পড়লাম। অনেকেই জার্নালিং মানে ভাবে সুন্দর ক্যালিগ্রাফি, রঙিন কলম, স্টিকার লাগানো ডায়েরি। না, আমার জার্নাল একদম কদাচিৎ সুন্দর। কখনো আধ পাতা লিখে শেষ, কখনো বাংলা ইংরেজি মিলিয়ে, কখনো বাক্যই শেষ হয়নি। জার্নালিং মানে নিখুঁত লেখা না, জার্নালিং মানে সৎ লেখা। 50 বছর বয়সে আমরা অনেক কিছু বহন করি: সৎকার, দায়িত্ব, পুরনো কষ্ট, না বলা কথা। আমরা সবার জন্য শক্ত থাকি, কিন্তু নিজের কাছে? জার্নাল হলো সেই একটা জায়গা যেখানে তুমি পারফেক্ট না হলেও চলে, যেখানে তুমি দুর্বল হতে পারো, যেখানে রাগ করতে পারো, যেখানে ভয় পেতে পারো, আর কেউ জাজ করবে না। 3 মাস পর আমি লক্ষ্য করলাম আমি কম রাগছি। এটা আমার স্ত্রী প্রথম বলল, তুমি ইদানিং অনেক শান্ত। আমি নিজেও বুঝলাম কেন। কারণ আগে যে কথাগুলো মাথায় ঘুরতো, যে রাগটা জমতো, যে ভয়টা বুকে চাপা পড়তো, সেটা আর ভেতরে আটকে থাকছে না। রাতে লিখে দিচ্ছি, পরের দিন উঠছি হালকা হয়ে। দ্বিতীয় যে জিনিসটা বদলালো, আমি নিজেকে চিনতে পারলাম। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি। 50 বছর বাঁচার পরেও আমি জানতাম না আমি আসলে কি চাই। সারা জীবন অন্যের চাওয়া পূরণ করতে করতে নিজের চাওয়াটাই ভুলে গিয়েছিলাম। জার্নালে একদিন লিখলাম, আমি কি সত্যিই সুখী? সেই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরের 2 সপ্তাহে যা লিখলাম, সেটা আমাকে নিজের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিল। আর তৃতীয় জিনিস, স্মৃতি। আমার মা কয়েক বছর চলে গেছে। জার্নালে একদিন তাকে নিয়ে লিখলাম। সেই কান্না, সেই স্মৃতি, সেটা লিখে রাখার পর মনে হলো মা যেন একটু কাছে আছেন, কোথাও মিলিয়ে যাননি। তুমি যদি 40-এ আছো, 50-এ আছো বা 60-এও, এই ভিডিওটা তোমার জন্যই।
আমরা এই বয়সে ভাবি এখন নতুন কি করব, এখন পরিবর্তন হবে কি? হ্যাঁ, হবে। কারণ এই বয়সে আমাদের কাছে যা আছে সেটা তরুণদের কাছে নেই। অভিজ্ঞতা, জীবনের গভীরতা, হারানোর ব্যথা, পাওয়ার আনন্দ, দুটোই আমরা চিনি। সেই সব কিছু লিখে রাখো নিজের জন্য। হয়তো একদিন তোমার সন্তান পড়বে, হয়তো নাতি নাতনি পড়বে, অথবা শুধু তুমিই পড়বে 5 বছর পর আর ভাববে আমি এই মানুষটা ছিলাম। একটা ডায়েরি কেনার জন্য তোমার 50 টাকা লাগবে, একটা কলম লাগবে, আর রাতে 10 মিনিট লাগবে। শুধু এইটুকুই। শুরু করতে গিয়ে আটকে যাচ্ছ? তাহলে এই 3টে কাজ করো। 1, প্রথম লাইনটা সহজ রাখো। আজকে কেমন লাগছে দিয়ে শুরু করো, ব্যাস। কারণ না থাকলেও লেখো। ভালো লাগছে না, কেন জানি না, এটাও একটা এন্ট্রি। 2, রাতে লেখো। সারা দিনের পর যখন সব শেষ, ঘরটা শান্ত, তখনই মন সবচেয়ে সৎ থাকে। সেই সময়টা নাও। 3, কাউকে দেখাতে হবে না, এটা তোমার একার। লুকিয়ে রাখো, পুড়িয়ে দাও যদি চাও, কিন্তু লেখো। কারণ লেখার মুহূর্তে তুমি নিজের সাথে থাকো, আর সেটাই সবচেয়ে দরকার। আমি জানি না তুমি কোথা থেকে এই ভিডিওটা দেখছো। হয়তো রাত হয়েছে, হয়তো তুমিও একটু ক্লান্ত, হয়তো মনের ভেতরে অনেক কথা জমে আছে যা বলা হয়নি। আজ রাতে একটা কাজ করো। একটা পাতা খোলো, একটা কলম নাও, আর লেখো, আজ আমার মনে হচ্ছে। বাকিটা নিজেই বেরিয়ে আসবে। কারণ তোমার ভেতরে যে মানুষটা আছে, সে অনেক দিন ধরে কথা বলতে চাইছে। তাকে একটু সুযোগ দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। কমেন্টে বলো, তুমি কি কখনো জার্নাল লিখেছো বা লিখতে চাও? আর যদি মনে করো এই কথাগুলো কারো কাজে লাগতে পারে, শেয়ার করো। আমি তোমার সাথে আছি। ভালো থেকো।